নমস্কার, আমি সৃজা। এই রাজ্যে বা কলকাতা শহরে প্রতিদিন নতুন নতুন জায়গায় যে হকার উচ্ছেদ হচ্ছে সেটা নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। প্রত্যেক দিন নতুন করে আমরা হতচকিত হয়ে যাই এরকম নির্মম নৃশংস জান্তব উল্লাসে। এখন সরকার তো করছে নিজের স্বার্থে, সে ঠিক আছে, কিন্তু একই সঙ্গে এ রাজ্যের এ শহরের কিছু মানুষ তারাও এই একইভাবে সরকারের সঙ্গে জান্তব উল্লাস করছে। অবশ্য সেটা নিয়ে বলার কিছু নেই, কারণ যারা হকার এই মুহূর্তে যাদের এভাবে বাড়িঘর উচ্ছেদ হয়ে যাচ্ছে তারাও একটা সময় বিজেপির পক্ষে ছিলেন। আমি নিজে ব্যক্তিগতভাবে কথা বলেছি অনেকের সঙ্গে, তারা বলেছিলেন বিজেপি আসলে নাকি তাদের ভালো হবে, কিন্তু এখন তারা বুঝতে পারছেন কতটা ভালো হচ্ছে বিজেপি আসার পরে। এবং আশা করা যায় এই যারা এখন এই হকারদের উচ্ছেদ দেখে, রুটি রুজিহীন হয়ে যাওয়া দেখে, মাথার ছাদ চলে যাওয়া দেখে জান্তব উল্লাস করছেন, আগামীতে তারাও বুঝতে পারবেন যে বিজেপির সরকারটা এসে তাদের ঠিক কতটা ভালো হয়েছে। যাই হোক, এটা এখন বা আজকে বলার মতন আমার সাবজেক্ট নয়। প্রথমত, গতকালও প্রায় সারা রাত জেগেছিলাম। আপনারাও নিশ্চয়ই প্রচুর মানুষ আমি জানি জেগেছেন গতকাল রাতে যাদবপুরের দিকে তাকিয়ে। আজ সকালে যাদবপুরের চিত্রটা ঠিক কি সেটা একবার আসুন দেখি। হ্যাঁ ঠিক আছে। 24 ঘন্টা আগেও যে জায়গাটা ছিল মানুষের মাথা গোঁজার ঠাঁই এবং রুটি রুজির সংস্থান, সেগুলো এখন শ্মশানের মতন হয়ে গেছে, মরুভূমির মতো হয়ে গেছে। আর এটা তো নতুন নয়, কয়েকদিন আগে আমরা দমদমেও ঠিক একই চিত্র দেখেছি, গতকাল যাদবপুরে দেখেছি, মানে আজকে সকালেই চিত্র দেখছি। আজকে রাতে বোধহয় বিধাননগর স্টেশনের উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে, আগামীকাল কোন্নগর স্টেশনে উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। এটা আজকাল প্রতিদিনই একটা উৎসবের মতন, একটা জান্তব উল্লাসের উৎসব, বুলডোজার উৎসব চালাচ্ছে সরকার। কিন্তু যে লোকগুলো এই হকারদের বিরুদ্ধে গিয়ে বা বলা ভালো সরকারের পক্ষে থেকে বারবার করে বলছেন যে এই হকার উচ্ছেদ হওয়া উচিত, কারণ রেলের জমিতে অবৈধভাবে হকাররা কেন বসবে। প্রথম কথা হচ্ছে, হকার উচ্ছেদের বিপক্ষে বামপন্থীরা নয়, বামপন্থীরা আসলে পুনর্বাসনের পক্ষে। বামপন্থীরা বলছে যে হকারদের উচ্ছেদ করা হোক, কিন্তু সেটা পুনর্বাসন দিয়ে, কারণ এই হকাররা 40-50 বছর ধরে একটা নির্দিষ্ট জায়গায় রয়েছেন, ব্যবসা করছেন এবং তারা রুটি রুজির সংস্থান করছেন ওই জায়গা থেকে। তার থেকেও বড় কথা হচ্ছে যে মাথা গোঁজার ঠাঁই ওনাদের, অনেক বয়স্ক মানুষ রয়েছেন, অনেক বাচ্চা রয়েছে ঘরে, তো তাদের বাড়ি ঘরে এইভাবে ভেঙে ফেলাটা মানে একটা নৃশংস নির্মমতা। আমি যদি ধরেও নিই যে এটাই আইনে আছে, যদিও নেই, তাও আমি কথায় বলছি, আমি যদি ধরেও নিই এটাই আইনে রয়েছে, তারপরেও আইনটা বানানো হয় জেনারেল ভাবে, কিন্তু একটা সরকার নির্বাচন করা হয় এবং এই মানুষগুলোই সরকার নির্বাচন করেন তাদের ভালোর জন্য, তাদের রক্ষার জন্য। আর সেই সরকার যে মানুষদের ভোটে জেতে তার পরের দিন থেকে সেই মানুষদের উচ্ছেদ করতে যদি শুরু করে, তাহলে আর যাই হোক সেই সরকার কোনো মানুষের সরকার নয়, এটা আমরা বলতে পারি। কিন্তু বিষয়টা হচ্ছে যে যারা এই প্রশ্নটা বারবার তুলছেন যে এই যে হকাররা বসে আছেন এটা অবৈধ, এটা উচিত নয়, এটা রেলের জমি, এবং এই রেলের জমিতে কেন হকাররা বসে ব্যবসা করবেন। প্রথম কথা হচ্ছে, দেখুন, কেউ না শখ করে হকার হয় না, কোনোদিনও কারোর পেশা হকারি করব এটা হতে পারে না। মানুষ বিভিন্ন পারিপার্শ্বিক পরিস্থিতিতে বাধ্য হয়ে হকার হতে বাধ্য হন। আর তার থেকেও বড় কথা, এই রাজ্যের প্রায় 70-75% হকার হিন্দু, কারণ তারা উদ্বাস্তু, যারা বাংলাদেশ থেকে বাধ্য হয়ে চলে এসেছিলেন, পরবর্তীতে তাঁরাই এই হকারি পেশাটাকে বেছে নিয়েছিলেন এবং বংশানুক্রমে এই হকারি পেশাটার মধ্যে রয়েছেন। যাই হোক, এগুলো আমি আগেও অনেকবার বলেছি, আবারও বলছি, কিন্তু এখন যে প্রশ্নটা করা উচিত বা আমাদের নাগরিকদের যে প্রশ্নটা তোলা উচিত, যারা এই বারবার করে বলছেন যে এই জমি রেলের, তাই রেল এই উচ্ছেদ করে সঠিক করেছে, এখন তাদের কাছে আমার প্রশ্ন যে এই জমি রেলের মানে কি? রেল কি এই জমি মঙ্গল গ্রহ থেকে নিয়ে এসেছিল? রেলের জমি ব্যাপারটা কি? রেল তো একটা পাবলিক প্রপার্টি, রেল তো চলে আপনার আমার টাকায়। যদি রেলের এই জমিটা হয় তাহলে তো এটা সরকারের জমি, আর যদি এটা সরকারের জমি হয় তাহলে তো এটা দেশের জমি, আর যদি এটা দেশের জমি হয় তাহলে এই দেশ তো আমার, তাহলে এই জমিটা কার? যদি এই জমিতে রেলের অধিকার থাকে তাহলে এই জমিতে আমার অধিকার নেই কেন? আর যদি আমার অধিকার না থাকে
তাহলে রেল বা আমার দেশের প্রশাসন বা আমার রাজ্যের প্রশাসন আমাকে আমার মাথা গোঁজার ঠাঁই জোগাড় করে দেবে না কেন? আমাকে নিরাশ্রয় করবে কেন? আমার সরকার আমার রুটি রুজির ব্যবস্থা করার অঙ্গীকার করে ক্ষমতায় এসে আমাকে রুটি রুজিহীন করবে কেন? এগুলো খুব যৌক্তিক প্রশ্ন এবং এগুলো খুব মৌলিক প্রশ্ন, যে প্রশ্নগুলো হয়তো মানুষ আজকাল করতে ভুলে যাচ্ছে। যাই হোক, মানুষ যখন এই সমস্ত বিষয়ে প্রশ্ন তুলতে ভুলে যাচ্ছেন এবং মানুষের হয়ে মানুষকে রিপ্রেজেন্ট করে আমি যখন এই প্রশ্নগুলো তুলছি, তখন আমারই রেলের কাছে এবং সরকারের কাছে আরও কিছু প্রশ্ন তোলা উচিত। প্রথম প্রশ্ন হচ্ছে যে রেলের জমি, এই শব্দটার অর্থ কি? এই শব্দ বন্ধটার মানে কি? রেল জমি কোথা থেকে পেল? আমাদের ভারতবর্ষে প্রথম রেল চলা শুরু হয় 1853 সালে। ব্রিটিশরা এই রেল চলাচল শুরু করেছিল নিজেদের স্বার্থে, যাতে নিজেদের মাল পরিবহনের ক্ষেত্রে, পণ্য পরিবহনের ক্ষেত্রে সুবিধা হয়, তাই তারা রেল লাইন বিছিয়েছিল। এবার আমরা যদি একটুখানি দেখি 1853 সালে ব্রিটিশরা যে রেল চলাচল শুরু করেছিল, তার আগেও মালগাড়ি চলেছে, 1850-এ অ্যাকচুয়ালি শুরু হয়েছিল, কিন্তু যাত্রী পরিবহনটা শুরু হয় 1853 সালে। তো সেক্ষেত্রে এই যে 1853 সাল থেকে ব্রিটিশরা যখন এই রেল চলাচল শুরু করেছিল, তখন এই রেলের জমি কিভাবে অধিগ্রহণ হয়েছিল? রেল চলাচলের ঐতিহাসিক পটভূমি বলছে, রেল যাত্রার শুরুতে ব্রিটিশ সরকার এবং রেলওয়ে কোম্পানিগুলোর সঙ্গে চুক্তি অনুযায়ী রাজ্যগুলো বিনামূল্যে রেলকে জমি প্রদান করতে বাধ্য থাকত। অর্থাৎ খুব ভালো করে কথাটা খেয়াল করুন, যে ব্রিটিশরা যখন এই রেল ব্যবস্থা, রেল চলাচল ব্যবস্থা তৈরি করেছিল, তখন রাজ্যগুলোর সঙ্গে এই চুক্তি করেছিল যে রাজ্য বিনামূল্যে রেলকে জমি দেবে। এবার রাজ্য জমি কিভাবে দেবে? রাজ্যও তো মঙ্গল গ্রহ থেকে জমি আনেনি। তার মানে রাজ্য এই জমি মানুষের কাছ থেকে অধিগ্রহণ করত বিনা ক্ষতিপূরণে, এবং বেশ কিছু ক্ষেত্রে অবশ্যই জোর করে, গায়ের জোরে জমি অধিগ্রহণ করত। তাহলে এই যে জমি এখন রেলের জমি বলা হচ্ছে, তাহলে সেই জমিতে যদি রেলের অধিকার থাকে, তাহলে মানুষের অধিকার নেই কেন? এবং কে বলতে পারে যে হকাররা আজকে রেলওয়েতে উচ্ছেদ হয়ে যাচ্ছেন, তারা বংশানুক্রমে তাদেরই বংশগত কিনা, যাদের থেকে সেই সময় রাজ্যগুলো জোর করে জমি অধিগ্রহণ করেছিল? তাহলে বিষয়টা কি দাঁড়াচ্ছে? বিষয়টা দাঁড়াচ্ছে রেল পাবলিক প্রপার্টি। পাবলিক প্রপার্টিতে রেলের বা সরকারের যতটা অধিকার, মানুষেরও ততটাই অধিকার রয়েছে। এখন হকাররা রেলের জমি দখল করে বসে আছেন, তার জন্য রেল উচ্ছেদ করতে পারে, কিন্তু তার জন্য মানুষকে এভাবে বেকার করে দিতে পারে না, মানুষের পেটে লাথি মারতে পারে না, মানুষকে ছাদহীন করে দিতে পারে না। সামনেই বর্ষাকাল আসছে, আমরা জানি, আর কয়েকদিন পরে বর্ষা ঢুকে যাবে বঙ্গে, বোধহয় 19শে জুন থেকে। তো এই বৃষ্টির মধ্যে বাচ্চা বুড়ো এদের নিয়ে এই হকারগুলো রাস্তার মধ্যে বসে থাকবে, এই ব্যবস্থা সরকার করতে পারে না। এই কাজ সরকারের নয়। সরকার অঙ্গীকারবদ্ধ মানুষের দায়িত্ব নেওয়ার জন্য। এবং রেলের জমি মানে যদি সেটা রেলের অধিকার হয়, তাহলে পাবলিক প্রপার্টিতে, মানে যে রেল আমার আপনার ট্যাক্সের টাকায় চলছে, সেই রেলে মানুষেরও সমানভাবে অধিকার রয়েছে। রেলের যদি মনে হয় তার জমি অধিগ্রহণ হয়ে যাচ্ছে, সেটা খালি করতে হবে, তাহলে পুনর্বাসন দিতে হবে। এরপর আমরা যদি দেখি যে এই রেলের বিস্তার কিভাবে হয়েছে। 1853 সালে যে রেল চলাচল শুরু হয়েছিল, পরবর্তীতে ভূমি অধিগ্রহণ আইনের মাধ্যমে 1894 সালে একটা আইন আনা হয় এবং সেই আইন মোতাবেক জমি অধিগ্রহণ করা হয়। তো কি বলা হচ্ছে সেই আইনে? সেই আইনে বলা হচ্ছে 1894 সালের ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্টের মাধ্যমে সারা দেশে রেল লাইন বিস্তারের জন্য জমি অধিগ্রহণ করা হবে। সেখানে ক্ষতিপূরণের সামান্য ব্যবস্থা ছিল। অর্থাৎ 1853 সালে যে রেল চালু হয়েছিল, তার অনেক পরে, মানে এত বছর ধরে জোর করে জমি অধিগ্রহণের পরে 1894 সালে একটা অ্যাক্ট আনা হয় এবং সেখানে কিছু পরিমাণ ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। এবং সেই ক্ষতিপূরণ কিন্তু কোনো নির্দিষ্ট মাপকাঠিতে ছিল না, সেটা বিভিন্ন রাজ্যের জন্য বিভিন্ন রকমের ব্যবস্থা ছিল। তো তারপরেও আমি ধরে নিচ্ছি কিছু পরিমাণ ক্ষতিপূরণ তারা পেয়েছে, কিন্তু সেটার সঠিক মাপকাঠি কখনোই হতে পারে না, কারণ সরকার সঠিক মাপকাঠিতে কখনোই জমি অধিগ্রহণ করেনি। তারও অনেক পরে, মানে এই আইনটাকেও আবার সংশোধন করা হয়, একবার 2008 সালে এবং পরবর্তীতে 2013 সাল। সেখানে ক্ষতিপূরণের একটা সঠিক রূপরেখা তৈরি করা হয়। তো কি বলা হচ্ছে সেই আইনে? বর্তমান প্রক্রিয়ায়, অর্থাৎ ইন্ডিয়ান রেলওয়েজ, মূলত রেলওয়েজ অ্যাক্ট
1989 বিশেষ করে 2008 সালের সংশোধনী এবং RFCT LARR অ্যাক্ট 2013 ভূমি অধিগ্রহণ পুনর্বাসন ও ক্ষতিপূরণ আইন অনুযায়ী রাজ্য সরকার ভূমি ও রাজস্ব দপ্তরের সাথে সমন্বয় করে রেলের জমি অধিগ্রহণ করে। অর্থাৎ এক্ষেত্রেও আমরা যদি দেখি তাহলে সেটাও কিন্তু দেখা যাবে যে রাজ্য সরকার ভূমি অধিগ্রহণ দপ্তরের সঙ্গে আলোচনা করে, যারা জমি দেবে তাদের সঙ্গে আলোচনা করে না, কিন্তু জমিদাতার এখানে কোনো ভূমিকা নেই। এখানে কি ক্ষতিপূরণ হবে সেটা সরকার নির্ধারণ করে সরকার জমিদাতার সঙ্গে রফা করে রেলকে জমি হাতে তুলে দেয়। এবার বুঝতেই পারছেন, মানে বিজেপিকে দেখে তো বুঝতেই পারছেন হাড়ে হাড়ে, সরকার যখন নিজে নামে ফয়সালা করতে বা মিডলম্যানের ভূমিকায়, তখন সরকার কখনোই সাধারণ মানুষের জন্য যে ভাবে না, সরকার যে শুধুমাত্র প্রশাসনিক স্তরের জন্য ভাবে, সেটা তো আমরা মোটামুটি এখন এই প্রতিদিনকার হকার উচ্ছেদের ছবি দেখে মোটামুটিভাবে বুঝতে পারছি। অর্থাৎ তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা এটাই দাঁড়াচ্ছে যে 1853 সালে ব্রিটিশরা যে রেল চালু করেছিল এবং 2026-এ এসে যে রেল চলছে, সেই রেলের যে জমি অধিগ্রহণ তার পুরোটাই কিন্তু প্রথম দিকে তো পুরোটাই জোর করে অধিগ্রহণ ছিল এবং পরবর্তীতে ধাপে ধাপে বিভিন্ন অ্যাক্ট হয়েছে, সেগুলো অ্যাক্টের চেঞ্জ হয়েছে, সবই হয়েছে, কিন্তু এই অ্যাক্ট কতটা কার্যকরী হয়েছে? যে ক্ষতিপূরণের গল্পটা দেওয়া হচ্ছে সেই ক্ষতিপূরণ নির্ধারণ কার মতে হচ্ছে, সেই ক্ষতিপূরণ নির্ধারণে জমিদাতাদের ভূমিকা কতটা থাকছে, এই সমস্ত কিছু কিন্তু প্রশ্নচিহ্নের মুখে। অর্থাৎ এটা অন্ততপক্ষে পরিষ্কার যে এই যে জমি, মানে রেলের জমি, যে জমিতে হকাররা বসে আছে বলে প্রতিদিন এই যে উচ্ছেদ লীলা চলছে, সেই জমি রেল কোনো মঙ্গল গ্রহ থেকে নিয়ে আসেনি বা কিনে আনেনি। এই জমি এই ভারতবর্ষের জমি, এই মাটির জমি, এবং এই মাটিতে রেলের যতটা অধিকার তার থেকে বেশি অধিকার হকারদের, তার থেকে বেশি অধিকার সাধারণ মানুষের। কারণ এই মানুষের রক্ত ঘামের বিনিময় এই দেশটা চলছে, এই মানুষের পরিশ্রমের বিনিময় দেশে জিডিপি উৎপাদন হচ্ছে, যার ফলে আপনি আমি ট্যাক্স দিতে পাচ্ছি এবং এই আপনি আমি ট্যাক্স দিতে পাচ্ছি বলে রেলটা চলছে।